দেখো বন্ধুরা, এই আমার বান্ধবী দিয়ে গেছিল এই নারকেলটা অনেক দিন আগে। আজকে এটা কাটছি, বাই চান্স জল না থাকলে নষ্ট হয়ে যাবে। দেখি ভেঙে দেখি জল টল আছে নাকি। আর আজকে সকালে সব কাজটা হয়ে গেছে, ওগুলো শেয়ার করিনি। এখন এই নারকেলটা ভেঙে তারপরে যাবো ঘর মুছতে। ঘর দোর পরিষ্কার হয়ে গেছে, ঠাকুরের বাসন টাসন সব মাজা হয়ে গেছে, গোপু সোনাদেরও খাওয়ানো হয়ে গেছে, ওদের দুধ কিলো সব খাওয়ানো হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, দুদিন ধরে ব্লগ দিইনি। আজকে বৃহস্পতিবার, আজকে দেখি একটু বেশি বড় ভিডিও ছাড়বো না। বাজে 1:30, এখন 1:30 বাজে। আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, খালি ঘরটা মুছবো আর বিকেলবেলায় স্নান করে পুজো দেবো। একটা নারকেল খারাপ হয়ে গেছে, সেদিনকে একটা নারকেল ভেঙেছি, অনেকদিন ছিল, ওটা পুরো খারাপ হয়ে গেছে নারকেলটা। এর জন্য এই নারকেলটা কেটে ফ্রিজে রেখে দেবো, একটু একটু করে খাবো। নষ্ট করার থেকে খাও, কেউ দিয়ে যায়। হালকা হয়ে গেছে, কি জানি ভেতরে খারাপ আছে কিনা জানিও না। এই দেখো নারকেল, জল শুকিয়ে গেছে, আর 2-3 দিন থাকলেই খারাপ হয়ে যেত। এখনো পর্যন্ত খারাপ হয়নি, ভালো আছে, ফ্রিজে রাখলে খাওয়া যাবে। খারাপ হয়েই এসছে। এই দেখো নারকেলটা, দেখেছো? এই দেখো এটা কিরকম হয়ে এসছে। আর 2-3 দিন পরে যদি ভাঙতাম পুরো নারকেলটা পচে যেত। আর 2-3 দিন 4 দিন আগে যদি ভাঙতাম তাহলে বোধহয় একটু জল বেরোতো। একটুও জল বেরোয়নি, পুরো জল শুকিয়ে গেছে। তাও ভাগ্য ভালো যে আজকে না ইয়ে করেছি। আমি 2-3 দিন ধরে ভাবছি ভাঙবো, তাও এটা ফ্রিজে রেখে খাওয়া যাবে। এর আগে আমার আরেকটা নারকেল এরকম থেকে 2টো নারকেল, দুজন 2টো দিয়েছিল। এক দিদি আরেকটা দিয়েছিল, আর এই রানী যে বান্ধবী বলি ও একটা দিয়েছিল। ও দিয়েছিল এইটা রানী, আর ওইটা যেটা খারাপ হয়ে গেছে সেটা দিয়েছিল আরেক দিদি। এইবার ওরম রেখে নারকেল দুটো, ওইটা তো খারাপই হয়ে গেছে, ভেঙেছি দেখি একদম পুরো কালো পড়ে গেছে। আর এটা তাও এখনো ঠিক আছে, এটা এখনো তাও ফ্রিজে রেখে খাওয়া যাবে। এটা খাবো, রেখে দিই, ফ্রিজে রেখে দিই। এখন একটুখানি খেলাম, ভালো আছে, ধুয়ে এনেছি, কল থেকে ধুয়ে আনলাম। ফিনাইল দিয়ে ঘরটা মুছবো আজকে।
রাধে রাধে বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এই এখন গোপু সোনাদের খেতে দিয়েছি। দেখো এই ওদেরকে খাইয়ে টাইয়ে শুইয়ে দিলাম, ওরা শোক। তারপরে আমি 4টের জল আসলে স্নান করব। তো বন্ধুরা তখন দেখলে তোমরা ঘর টর মুছলাম, ঘর দর ঝাড় দিয়ে বিছনা টিছনা পরিষ্কার করে, ঠাকুরের মন্দির টন্দির পরিষ্কার করে, ঘর দর মুছে, তারপরে রান্নাঘর ঝাড় দিয়ে রান্নাঘর মুছে এসে একটু বসেছিলাম। বসে টসে এসে আজকে এমনি বৃহস্পতিবার একবারে বিকেলবেলায় পুজো দেব। তারপরে বালতিটা যে ঘর মুছি সেই বালতিটাকে ধুয়ে টুয়ে রাখলাম। তারপর ওদেরকে এসে খেতে টেতে দিলাম, খেয়ে দিয়ে ওদেরকে শুয়ে দিলাম। এবার আমি 4টের জল আসলে স্নান টান করবো। স্নান টান করে একদম সন্ধ্যার সময় পুজো টুজো দিয়ে দেবো। তাহলে বৃহস্পতিবারের পুজোও হয়ে যাবে, সন্ধ্যার সময় সন্ধ্যাও হয়ে যাবে। তো বন্ধুরা এখন স্নান টান করে এলাম, তাও 6টা নাগাদ স্নান করেছি। স্নান টান করে এসে এই এখন পুজোতে বসবো। আর গোপু সোনাদের তুলে ওদেরকে খেতে দিয়ে নিই, খেতে নিয়ে একদম পুজোতে বসবো। এই দেখো আমার গোপু সোনাদের ঘুম থেকে তুলে ওদেরকে সাজিয়ে গুজিয়ে বসালাম। আর এখন ওদেরকে খেতে দিয়ে তারপর আমি পুজো করতে বসবো। এই দেখো এখন আমি পুজো করতে বসবো। ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, পুজো করতে বসবো। পাখাটা বন্ধ করে নি। এই পুজো দেওয়া হয়ে গেল আমার। এই পুজো দিয়ে উঠলাম, সন্ধ্যাও দেওয়া হয়ে গেল, পুজোও দেওয়া হয়ে গেল। পুজো দিয়ে দিয়েছি। আজকে বৃহস্পতিবার না, বৃহস্পতিবার একটু পুজো দিতে একটু দেরিই হয়, কারণ আমি বসেছি 6:30টার সময়, এখন বাজে 7টা। হ্যাঁ, এই আমার পুজো দিয়ে উঠলাম। আমার গোপু সোনাদেরও পুজো দেওয়ার আগে খেতে দিয়ে দিয়েছিলাম। ব্যাস আমার পুজো দেওয়া হয়ে গেল। তো বন্ধুরা এখন পুজো টুজো দিয়ে উঠলাম, 7টা বাজে। আর এখন কোনো কাজ নেই। এখন গোপু সোনাদের একবার রাত্রিরে খাওয়াবো আবার, আর আমার খাওয়া বাকি রয়েছে। ব্যাস এমনি সব কাজই হয়ে গেছে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না। যদি ভালো লাগে তো লাইক করো, যারা আমার চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইবার করে দিও। বন্ধু আমাকে সাপোর্ট করো তোমরা, আর কমেন্ট করো কে কোথার থেকে দেখছো। আর যদি কোনো ভুল টুটি হয় তাও কমেন্ট করে জানিও। তা ভিডিওটা আর বেশি বড় করছি না। রাধে রাধে, শুভ সন্ধ্যা, নমস্কার।